প্রেশারটা একটু মেপে নিচ্ছি, বলছে শরীরটা কেমন ভালো লাগছে না, যার জন্য একটু প্রেশারটা চেক করি, দেখি। ব্লগটা তবে আমি আজকে এখান থেকেই শুরু করলাম। এই যে সব প্রেশারের মেশিন টেশিন নিয়ে এসছি, প্রেশারটা মেপে নিই। আর এরকম গরম আসলেই এরকম হয়, তোমাদের দাদা ভাইয়ের প্রেশারটা একবার চেক করে নিই। এখন তোমাদের দিদিভাই ডাক্তারি হবে, লেডি ডাক্তার, তোমরা সবাই দেখো। আমি বললাম চেক করতে হবে না, বলছে না। কেন, যখন আছে তা চেক করে নিই। এটা কি কোন এইদিকে না? দেখো মেশিনটা কিন্তু চালিয়ে দিয়েছি। এই যে তোমাদের দাদাভাই, এই যে তোমাদের দাদাভাইয়ের প্রেশারটা মেপে নিচ্ছি। ঠিকই তো আছে মনে হচ্ছে। কত আছে? 73, 125। 125 আর 73। আচ্ছা ঠিক আছে। আর হার্টবিট কত আছে? 75। তো ঠিকই আছে, প্রেশার মাপলাম, প্রেশার মেপে তো দেখলাম যে ঠিকই আছে। দেখি এখন কি শরীরটা খারাপ লাগছে? হ্যাঁ ঠিকই আছে। তোমার শরীরটা কেমন এখন লাগছে? ঠিকই আছে ও, বলছি তো। এখন ঠিকই আছে। যাই হোক, সব কিছু ঠিকই আছে। মেশিনটা অফ করে দাও। উপর নিচেরটা না? দাও, একটা টিপলেই হলো। ঠিক আছে, ভিডিওটা তবে আমি এখান থেকেই শুরু করলাম। এখন বিকেলবেলা, তা তোমাদের দাদাভাইকে একটু তরমুজ টরমুজ কেটে দিই। তরমুজটা অনেক দিন ধরে এনে রেখেছে, কাটা হচ্ছে না। মৌসুম্বিগুলো দেখো, মৌসুম্বিও আছে, মুসম্বির খাবে? দেখো না যদি। এখন তরমুজটাকে কেটে নিচ্ছি, দেখি কি বেরোয়, লাল না সাদা, লাল না সাদা। লালই বেরোবে, লালই বেরোবে, কারণ ওই লোকের থেকে আনা। লাল না সাদা বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো, এখনো কিন্তু আমি নিজে দেখিনি, এমন কিছু লাল না। তাও ভালোই লাল বেরিয়েছে, খারাপ কি লাল, তো বিচি আছে তরমুজটা মনে হচ্ছে। চলো তোমাদের দাদাভাইকে কেটে দিই তরমুজটা, তোমাদের দাদাভাইও একটু খা আর আমিও একটু খাই। অনেকদিন ধরে পড়ে রয়েছে তরমুজটা, এই কাটবো কাটবো বলে আর মনে থাকে না, ইচ্ছা করে না। তো আজকে একদম বিকালবেলা এটা কেটে দিলাম। ফলগুলো কাটা হয়ে গেছে, হচ্ছে তরমুজ, মুসাম্বি আর আম। শরীর যখন এত অসুস্থ, ফল খেয়ে একটু শক্তি করে নিই। আমি খাবো একটু তরমুজ খাবো, মৌসুমি খাও। তরমুজ খাবো। শক্তি টক্তি করুক, দেশে যুদ্ধ লাগছে, যুদ্ধ টুদ্ধ করতে হবে বলো। বলো একদিন কেটে দিলে হবে, আগে তাও দিত, এখন তো একদমই দেয় না। তোমরা এখন দেখতে পাও ফলের ইসে বেশি, ঘরে এনে রাখি তাও পচে যায়, ফেলে দেবে তাও এসে না। মানে সুগার হয়েছে, সুগারে কেউ এত ফল খায় বলো বন্ধুরা, তোমরা বলো, সুগারে কি এত মিষ্টি ফল খায়? আরে কি কর, সবকিছুই খেতে হয়। শশা দাও, শশাটা খাবে না, শশাটা বাবুর মুখে রোচে না। আর এমনি তুমি লেবু দাও, ও আম দাও, তরমুজ দাও, সেগুলি একদম টপ 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 করে খেয়ে ফেলবে। আর এগুলো তো সিজন ফল, এগুলো তো একটু একটু খেতেই হবে। যাই হোক, খাও। রানী বল বল, হরি বাবা, বাবা গো। বন্ধুরা, সন্ধ্যাবাতি তো দেওয়া হয়ে গেল। আমার সকল বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা। তোমরা সন্ধ্যাটা ভালোভাবে কাটাও, আবার পরে দেখা হচ্ছে। দেখো গলাটা মাঝে মাঝে চোট হয়ে যাচ্ছে, আসলে এইমাত্র যে ঠান্ডা তরমুজ খেলাম ওর জন্য। কি রাত্রি 8টা বাজে,
এই যে এর ভিতর উপকরণ নিয়ে হচ্ছে মুড়ি, তেল, বিট লবণ, পেঁয়াজ, চানাচুর দিয়ে এবার মুড়িটাকে মাখিয়ে এবার চপেশ করে খাবো সন্ধ্যার টিফিনে। সেটা মুড়ি আমিই খাবো। আসলে জানো তো, মুড়ি আমার এত প্রিয়, মানে ওরকম করে একটু মেখে টেকে দিলে, আমি এমনিও শুকনো মুড়ি খাই, দেখো তো চা দিয়ে মুড়ি আমি ভীষণ ভালোবাসি। আজকে এই হচ্ছে মুড়ি মাখা সন্ধ্যাবেলার বন্ধুরা, হেপি। আজকে ব্লগটা তো কালকেই শুরু করে দিয়েছিলাম বিকাল থেকে, কিন্তু আজকে পরের দিন তোমাদেরকে সাথে নিয়ে আবার ব্লগটাকে শুরু করছি। তো দেখো, আগে আমি সব কাজ টাজ করে চা বসিয়ে গেছিলাম। এই যে চায়ের জল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চা পাতা। বসানো মানেই তো তোমরা জানো, একটা নতুন দিন শুরু, একটা নতুন সকাল শুরু। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দিতে থাকো। তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি, সুখে আছি। তোমরাও নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা, আশা করি বা ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। এটা পুরো দেখো, দেখে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দাও। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে নতুন বা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহিত করে। আর তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারে এগোনোর পথে। আর তোমাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু পৌঁছে দেয় আরো অনেক বন্ধুদের কাছে, যারা নাকি আমার পরিবারে এসে জয়েন করতে পারে। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে, মানে আমার চ্যানেল বলতে রুনা ফ্যামিলিকে এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে চলে আসো আমার পরিবারে। আর নতুন বন্ধুদের জন্য আসার জন্য রইল অনেক অনেক স্বাগত। আর যারা পুরানো বন্ধু হয়ে আগের থেকে আমার সাথে আছো, পাশে আছো, আমাকে আমার ভিডিও দেখে সাহায্য করছো, সাপোর্ট করছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আসছো তাদেরকেও জানাই অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তোমরা আমার পরিবারে আসো, আমার ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। আর আজকে ব্লগ তো কালকে বিকেল থেকেই শুরু করে দিয়েছি। চাটা এখন আমি ছেঁকে নিচ্ছি। আজকের ব্লগ আমি এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকো। হয়ে গেছে, চা নিয়ে চলে আসলাম বড় ঘরে। এখন একটু মানে চা বিস্কুট টিস্কুট খাই। তোমরা তো জানো চাটা আমি কি দিয়ে খাই, তো ওগুলো খেতে থাকি। আর ছেলের চা ছেলের ঘরে দিয়ে এসছি। ঠিক আছে, সাথে থাকো বন্ধুরা। আজকে তো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজ কিন্তু কবিগুরুর 1634তম জন্মদিন। হ্যাঁ, কবিগুরু তুমি আমার লহ প্রণাম। আর সে তো একজন মহান কবি, তার সম্বন্ধে আর কি বলবো, তার সম্বন্ধে বলতে গেলে অনেকই কম বলা হবে। তো যাই হোক, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে আজকে আমার একটু দুকলি গান গাইতে ইচ্ছা করছে। আমি কিন্তু গান জানি না, যেরকমই হোক তোমরা কিন্তু কেউ হাসবে না, কিছু না। যাই হোক, তবে আজকে হচ্ছে 25শে বৈশাখ, তবে বৈশাখ মাসের গানটাই গাই। এসো হে বৈশাখ এসো হে এসো, এসো হে বৈশাখ এসো হে এসো, তাপসুনি শাসবায়ে মোর মোর সুরে দাও উড়ায়ে, গ্রীষ্মের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো হে এসো,
এসো হে বৈশাখ এসো হে এসো। এইটা আমার কবিগুরুর উদ্দেশ্যে গাওয়া। কবিগুরুকে আমার অনেক অনেক প্রণাম। আজকেও কিন্তু বেল মাখতে বসে গেছি। বেলগুলি এত ভালো না সত্যি। আর তোমাদের দাদাভাই তো বাজার এনেছিল, বাজার থেকে বাজার এনেছে, তারপরে মাছ টাছ এনেছে। কি কি এনেছো ভালো করে বলে দাও বন্ধুদের কাছে। রুই মাছ এনেছি, চিংড়ি মাছ এনেছি, মুরগির মাংস এনেছি, আর ফলি মাছ এনেছি। সেই ফলি, বুঝলে তো? ভালো পেলাম, দুটো নিয়ে আসলাম। তো এই এনেছে। আর সবজি কি কি এনেছো বলো? সবজি আজকে সেরকম কিছু আনিনি। সবজি মানে পটল এনেছি, পেঁয়াজ এনেছি, আর দুটো বেল এনেছি, আর দুটো গন্ধলেবু এনেছি। গন্ধলেবু এনেছো কেন? গন্ধলেবু কারণ সোনা খেতে ভালোবাসে। হ্যাঁ, মাছের মাথাটা আছে তো, আসলে ডাল করা যাবে। আচ্ছা, আর ইচ্ছা আছে চিংড়ি মাছ এনেছে, পটলগুলো খুব বড় বড় এনেছি। চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করবে। বাবা, ওসব আমি পারবো না। না পারলে আর কি করবো, জোর কি তো ওই করতে যে পারবো না। পটলের ভিতর ওই ভরে এমনি চিংড়ি মাছ দিয়ে পটল করাই যায়। আমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার বেলটা মাখা হয়ে গেল। এবার একটু ছেঁকে নেব। খুব ভালো বেলটা খাবার। আর কোনটা তোমার খারাপ লাগে সেটা বলো তো? খারাপ কি লাগবে? সব কিছু ভালো লাগে, ফলি মাছ ভালো লাগে। এখন ছেঁকে নিচ্ছি। বন্ধুরা দেখো, রান্নাঘরে রান্না করতে চলে এসেছি, আর তোমাদেরকেও সাথে নিয়ে চলে আসলাম। এই যে এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে কলমি শাক ভাজা। আর এখানে দেখো মাছ ধুয়ে ঠুয়ে লবণ হলুদ মাখিয়ে ভালো করে মানে রেখে দিয়েছি। তো আজকে এত গরম আজকে আর বেশি কিছু রান্না হবে না। আজকে হবে এই কলমি শাক ভাজা আর ওই কাঁচকলা আলু দিয়ে হচ্ছে রুই মাছের রসা। এই দুই পদই আজকে হবে। প্রচণ্ড গরম পড়েছে গো আজকে। কলমি শাক ভাজাটা কিন্তু আমার হয়ে এসছে, এবার নামিয়ে ফেলবো। আর আমি না কলমি শাক খুব ভালো খাই। কলমি শাক না, যে কোনো শাকই ভালো খাই আমি, এক পালং শাক বাদে। হ্যাঁ, পালং শাকটা আমার অত ভালো লাগে না। আজকে কিন্তু শাকটা নিরামিষ করেই করেছি, কোনো রসুন টসুন ফোড়ন দেইনি, এমনি করেছি। তোমাদের দাদাভাই আবার রসুন পেঁয়াজ না এগুলো বেশি খেতে চায় না, এই একটা সমস্যা। এবার আমার পক্ষে ওই দুই ভাগে করে রান্না করা সম্ভব না, একটুখানি রসুন ছাড়া একটুখানি রসুন দিয়ে এইভাবে করা পসিবল না। লোকই তিনটা, তার ভিতর দুজন খাবো রসুন, আবার একজন খাবেই রসুন ছাড়া। যার জন্য আমি একদম একবারেই শাকভাজি নিরামিষভাবেই করে ফেললাম। দেখো শাকভাজিটা কিন্তু আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শাকভাজিটা হয়ে গেছে, এবার কড়াই ধুয়ে কড়াতে বসিয়ে দিয়েছি তেল গরম হতে। আর এই যে এখানে তো মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তো এখন মাছগুলো ভেজে ফেলি। তো চলো এই যে মাছগুলো ভাজি। হতে থাকুক, নাহলে না একবারে বেশি মাছ দিয়ে দিলে উল্টোতে গেলে মানে কীরকম লেগে লেগে যায়, ভেঙে যায়। মাছগুলি ভাজা হোক। মাছের সবজি ভেজে নিচ্ছি হচ্ছে আলু কাঁচকলা টমেটো। আজকে আলু কাঁচকলা টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল করুন। যা গরম বাবা! সবজি আলু কাঁচকলা টমেটো আমার পুরো সেদ্ধ ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, একদম হয়ে গেছে। এবার মশলা দিয়ে কষিয়ে নেব। আমি কিন্তু একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ সব দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিই একটু গরম জল। একটু গরম জল দিয়ে এবার মশলাটাকে কষাই, কেননা যদি আবার পুড়ে যায়, ওই জন্য একটু জল দিয়ে নিলাম। দেখো এবার মশলাটা কষতে লাগুক, তেল বেরোক, তারপরে দেবো ঝোল। মাঝে মশলাটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এই যে মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেল, আর দেখো তেলও কিন্তু ছেড়ে এসছে। এইবার আমি দিয়ে দেবো হচ্ছে এই যে গরম করে রাখা জলটা, মানে ঝোল দিয়ে দেবো। দিচ্ছি ঝোল। ঝোল দিয়ে এবার একটু
সবজিগুলো নাড়িয়ে দিলাম। এবার একটু উতল আসুক, তারপরে মাছগুলো দিয়ে দেব, তারপরে হয়ে যাবে আমার মাছের ঝোল। এই মাছের ঝোল হলেই কিন্তু আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়ে যায় বন্ধুরা। তারপরে খেতে দেওয়ার পালা, খেতে দেব। আমার কিন্তু মাছের ঝোল একদম কমপ্লিট, উতল চলে এসছে, আমি কিন্তু মাছ দিয়ে দিয়েছি। এবার এক ঝলক তবে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এমন কিছু রান্না নয়, হালকা পাতলা গরমের ভিতর রান্না। এই রয়েছে হচ্ছে গরম গরম ভাত, আর এই রয়েছে হচ্ছে কলমি শাক ভাজি, আর কাঁচকলা আলু দিয়ে রুই মাছের পাতলা হালকা পাতলা ঝোল গরমের ভিতর। এইটাই বন্ধুরা ভালো না, গরমের ভিতর হালকা পাতলা খাওয়া। এবার খেতে দেওয়ার পালা, খাওয়া দাওয়া করি। রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল, তোমাদের দেখালাম। আজকে তো ওই হালকা পাতলা সব কিছু করলাম, তোমরা দেখলেই। গরমের ভিতর প্রচণ্ড গরম, বাইরে সেরকম তুখর রোদ, জানো তো। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, হয়ে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের খাওয়াও হয়ে গেছে, কিন্তু আমি এখনও খাই না, আমি এত তাড়াতাড়ি খাই না, আমার ভালো লাগে না খেতে। যাই হোক, তবে ভিডিওটা আজকে আমি এইখানেই রাখছি। তোমরা সবাই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। কোনো মানে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর যারা তো আছোই। তবে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, কাল আবার দেখা হবে। টাটা, বাই।